আচ্ছা, আমরা এই লক্ষ্যসূচকের ঠিক আছে সমাধান করবো আর কি। সমাধান 17 থেকে 20 পর্যন্ত দেওয়া আছে, এর 4টি সমাধান দেওয়া আছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্টটা, এটা প্রায় সময় পরীক্ষার মধ্যে আসে, এই 20 নম্বরটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, 20 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, 20 নম্বর অঙ্কটা সেম টু সেম অনেক সময় পরীক্ষার মধ্যে সারে বা একটু চেঞ্জ করে সারে আর কি। ঠিক আছে, তো একই নিয়ম আর কি, তোমরা নিয়মটা বুঝলে অঙ্কগুলো পারবো, হচ্ছে কোনো নিয়ম পারো না কেন। আচ্ছা, আমরা 20 নম্বরটা একটু মার্ক দিয়ে রাখছি, 20 নম্বরটা আমরা একটু ভালোভাবে বুঝবো আর কি। যেমন 17 নম্বর দেওয়া আছে কি, 17 নম্বর আছে 4 এর পাওয়ার x ইকুয়াল টু 8। এটা আমরা সমাধান করতে হবে। সমাধান মানে কি? সমাধান বলতে অজানা সংখ্যার মান নির্ণয় আর কি। অজানা বলতে কি? চলক যেগুলো থাকে x y z যাই থাকে না চলক, এগুলোর মান নির্ণয়। তো সমাধান করার ক্ষেত্রে এই আমাদের মাথার মাঝে রাখা লাগবো, হয়তো বৃত্তিটার সেম করা লাগবো, অথবা পাওয়ার নয়তো পাওয়ারটার সেম করা লাগবে। এই দুইটা নিয়ম আমার মাথার মধ্যে রাখা লাগবে। ঠিক আছে, কি বলছে? বৃত্তি সেম করা লাগবে অথবা পাওয়ার সেম করা লাগবে। আচ্ছা, এদিকে দেখো তোমার কি দেওয়া আছে, এই 4 এর পাওয়ার x, ঠিক আছে, এখানে 8 এর পাওয়ার কিছু নাই বলতে 1 আছে। তো তারা বৃত্ত সেম মিলে না, পাওয়ার সেম মিলে না। আমরা মিলানোর চেষ্টা করব। কিভাবে মিলানোর চেষ্টা করব? 4 দিয়ে কিন্তু ভাঙা যায়। এই 2 এর পাওয়ার 2 দিলে কিন্তু 4 হয়, এর ভাঙা যায়। কি ভাঙা যায়? এই 2 এর পাওয়ার 3 দিলে কিন্তু 8 হয়। এখন আমরা কাজ করব, পাওয়ারটা গুণ করে দিই, 2 পাওয়ার 3। তো বৃত্তি সেম মিলে গেছে, এইদিকে নিচে 2 আছে, এইদিকে নিচে 2 আছে, 2 2 বাদ, তাই কি 2 দি পাওয়ার x, 2x ইজ ইকুয়াল টু 3। এখন আমরা শুধু x এর মান বাই করতাম। তো x সমান কি হইব? এদিকে 2 আছে, 3 আছে, এই 2টা তার লগে x এর সাথে গুণ ছিল, গুণটা সমানের দিকে গেলে আমরা জানি ভাগ হয়। এইলো x ইজ ইকুয়াল টু 3/2 আনস। 17 নম্বর এই শর্ট অঙ্ক আর কি। 18 নম্বর সেম নিয়ম, আমি 18 নম্বর এদিকে করি আর কি। 18 নম্বর এবং 2 এর পাওয়ার আছে কত? 2x প্লাস 1, এদিকে আছে 128। তো আমরা সূচকের নিয়ম কি বলছিলাম, যে বৃত্তি সেম করা লাগবে তো পাওয়ার সেম করা লাগবে। যেমন সংখ্যারে বাংলা কিন্তু সংখ্যা পাওয়া যায়, কিন্তু চলক পাওয়া যায় না বা প্রতীক পাওয়া যায় না। তো আমরা কি করবো, এই 128-এর ভাঙিয়া সংখ্যা আনার চেষ্টা করবো। যেমন আমরা ক্যালকুলেট হিসাব করতে পারি যে 2 এর পাওয়ার 7 দিলে কিন্তু 128 হয়। ঠিক আছে, 2 এর পাওয়ার 7 দিলে কিন্তু 128 হয়। এখন উভয়পক্ষে 2 মিলছে 2 বাদ, তাই কি 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 7। এখন আমরা যা করবো হলো সরলের মতো, ওই যে সমীকরণ করি না, সমীকরণ সিস্টেম। যেমন প্লাস ছিল সমান এদিকে গেলে -6 বা 1 সমান কি হইব, 6 এর 2 ভাগ দিব আমরা, 1 সমান রাখবো 3 আনস, বা নির্ণয় সমাধান লেখা যায় x ইজ ইকুয়াল টু 3। তাহলে একটা চলে, সরাসরি আনস দিলেও চলে আর কি। আচ্ছা, এই হলো 17 18। একটা আছে 19 নম্বর। 19 নম্বরটা আমি একটু মুছালাই, 17 নম্বরটা মুছালাই। 19 নম্বরটা 19 নম্বর দেওয়া আছে কি, তার √3 এর পাওয়ার আছে কত, এই x প্লাস 1, এদিকে আছে কত 3√3 এর পাওয়ার আছে কত আমাদের, এই 2x মাইনাস 1। আচ্ছা, আমরা প্রথমে কি করবো, এই রুটের মানটা ভাঙাবো আর কি। যেমন আমরা জানি সিঙ্গেল রুটের মান কত, সিঙ্গেল রুটের মান আমরা জানি 1/2, যেটা হাফ বলি। আচ্ছা, এদিকেও সেম রুটের মান ভাঙাবো। রুটের মাথার মধ্যে কি আছে, 3 আছে, আমরা সূত্র অনুযায়ী কি জানি, এই 1/3 লেখা যায়। রুটের মাথার মধ্যে কোন সংখ্যা থাকলে 1 এই সংখ্যা লেখা যায়। এদিকে 2x মাইনাস 1। এখন আমরা কি করবো, ওই পাওয়ার যত আছে পাওয়ার পর গুণ করি। যেমন কি x প্লাস 1/2, এদিকে থাকবো কি, এটা গুণ হলে কি পাওয়ার পর এই 2x মাইনাস 1/3। পাওয়ার গুণ তো আমরা সবাই বুঝি আর কি। এখন দেখো উভয়পক্ষে বৃত্তি সেম আছে, বৃত্তি বাদ থাকবো কি x প্লাস 1/2, এদিকে থাকবো কি 2x মাইনাস 1/3। আমাদের বৃত্তি বাদ হয়ে গেছে। এখন কি করবো, এখন শুধু আমরা আর গুণ করবো আর কি। আর গুণ তো সবাই বুঝি, এই এদিক সমানের এদিকের উপরেরটার সাথে সমান এদিকে নিচেরটা গুণ, এদিকে সমানে উপরটার সাথে নিচেরটা গুণ। ঠিক আছে, আর গুণ তো সবাই বুঝি, আর এই যেটা আর কি। এখন আমরা গুণ করতে পারি, চাইলে এই 3 দা এটার আগে গুণ করতে পারি বা 2 দা এটার আগে গুণ করতে পারি। আমরা যেভাবে মন চাইবে করি আর কি। যেমন আমি এটা দা এটা করি, যদি কত সাইড -2, 3 দা গুণ করলে কি দিব, 3x, 3 দা 1 গুণ করলে প্লাস 3 এখন x এর বাই x নিয়ে আসবো, এদিকে প্লাস, এটা ছিল -2, এদিকে হইব কি +2, তারপর কি x ইজ ইকুয়াল টু 5। এই হলো আমাদের আনসার। এই হলো 19 নম্বর আর কি। এরপর আসছি আমরা 20 নম্বর। 20 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, তো একটু ভালো করে বুঝবো সবাই।
আচ্ছা 20 নম্বর অঙ্ক দেওয়া আছে কি এই দেওয়া আছে, লেখা রাখবো, হ্যাঁ দেওয়া আছে 2 for x plus 2 for 1 minus x is equal to 3। এই অঙ্কটা আগে বলতেছে ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। এখন আমরা শুরু করি যে আমরা কি লিখতে পারি 2 for x প্লাস, আমরা একটা নিয়ম শিখছিলাম যে কোনো কিছু পাওয়ার ভাগ থাকলে পাওয়ার লেখা যায় বিয়োগ, ঠিক আছে? বিয়োগ থাকলে কি লেখা যায়, পাওয়ারটা ভাগ হিসেবে লেখা যায়। যেমন 2 পাওয়ার 1 যেহেতু বিয়োগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন হইব 2 for x is equal to 3। এখন কি করা যায়, এখন এদিকে আছে 2 for x, এদিকে আছে 2 for x, আমরা ধরতে পারি অঙ্কটারে, যেমন ধরি এই 2 for x is equal to এ ধরতে পারি, এ বেশি যাই মতো ধরি, সমস্যা নাই। এখন লিখতে পারি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কোনটা, এই যে আমরা অঙ্কটা কনভার্ট করছি এটা আর কি। যেমন প্রদত্ত রাশি কেন দেওয়া আছে 2 for x, 2 for x সমান কত ধরছি আমরা এ প্লাস এই 2 for 1 মানে কি 2, দিছে 2 for x মানে কি এ ইজ ইকুয়াল টু 3। এখন এদিকে কি করবো, এদিকে লসাগু নিব, এদা এরা ভাগ করলে এ থাকে, এদা গুণ করলে এ স্কয়ার, লসাগু সবাই আমরা বুঝি ইজ ইকুয়াল টু 3। এখন আর গুণ করে দেখি কি আছে, এ স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 এ। এখন আমরা এই 3 এর এদিকে নিয়ে আসবো, সর্বোচ্চ পাওয়ার এ স্কয়ার এই অনুযায়ী সাজাবো আর কি। তারপর আমরা জানি প্লাস থাকলে সমানে 3 হয় কিনা, মাইনাস প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা দেখি কোন সূত্র পড়ে কিনা, বা কমন যায়নি, কমনও তো যায় না, সূত্র পড়ে না, তার মানে আমরা কি করবো মিডল টার্ম আর কি, যেটা মিডল ফ্যাক্টর নিয়ম কি জানি আমরা, মিডল ফ্যাক্টর নিয়ম হইলো এই যে মধ্যের সংখ্যাটা এমন ভাবে ভাঙবো আর কি, ঠিক আছে, যে যোগ বিয়োগ করলে এই মধ্যের সংখ্যা গুণ করলে শেষ সংখ্যা আসে আর কি। তো এটা করতে গেলে কি করে লাগবো, এই প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ দেওয়া লাগবে, ঠিক আছে, গুণ করলে কত আসে 2 স্কয়ার, এই 2 রে এমন ভাবে আমরা দুইটা সংখ্যায় ভাঙবো যেটা যোগ বিয়োগ করলে 3 আসতো আর গুণ করলে 2 স্কয়ার আসতো। এখন তার মানে আমরা জানি 2 একে 2, 2 আর 1 যোগ করলে কিন্তু 3 আসে, আর গুণ করলে 2 থাকে, তার মানে আমরা লিখতে পারি যেহেতু মাইনাস আছে -2 এ দিতে পারি। আমার হাতে আছে কিন্তু আরেকটা এই শুধু 1 আছে আর কি, 1 এ, তো যেহেতু আমরা 3 এ হইতো, আমরা জানি মাইনাস আমার আছে কিন্তু যোগ হয়, তার মানে 1 এ আমরা এদিকে দিতে পারি, যে -2 এ -1 এ কত -3, আর গুণ করলে কিন্তু 2 স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন এখানে কি করা যায়, এখানে কমন নেওয়া যায়, কমন যাবে কিটা a - 2, এখানে কমন যাবে কিছু, কমন যাবে 1 কমন, তাই কিটা a প্লাস মাইনাস -2, সামনে যেহেতু ব্র্যাকেট দিছি তার মানে ভিতরে চিহ্ন চেঞ্জ হইব আর কি, ছিল প্লাস হইছে মাইনাস ইজ ইকুয়াল টু 0। এখন আমরা কমন থেকে একটা নিতে পারি, যেমন a - 2 এক নেওয়া যায় a - 1 ইজ ইকুয়াল টু 0। যেহেতু অনেকগুলা সংখ্যার গুণফল 0 হয়, তখন কি হয় তারা আলাদাভাবে 0 লেখা যায়, তারপর লিখতে পারি, আচ্ছা আমি এদিকে গেলে তোমরা নিচে লিখে লিও যে হয় a - 2 ইজ ইকুয়াল টু 0, বা এ সমান কি হইব, এই মাইনাসটা সমান এদিকে গেলে প্লাস। আচ্ছা একটা জিনিস দেখো, আমরা এ কিন্তু ধরছি, এ কিন্তু মেইন অঙ্কের না, বুঝা গেছে? তো আমরা এ সমান কি ধরছিলাম এটা লিখে নিই, যেমন 2 for x ইজ ইকুয়াল টু আমরা এ ধরছিলাম। এখন দেখো আমরা কি হয়েছে, বৃত্তি সেম, এর ভিতরে কিছু নাই বলতে এটা পাওয়ার মনে মনে 1 আছে, x ইজ ইকুয়াল টু 1। আবার লেখা যায় এরপর a - 1 ইজ ইকুয়াল টু 0, এইতে একবার লিখছি, যেহেতু আরেকটা গুণফল আছে আরেকবার লিখছি আর কি। এখন কি লেখা যায়, বা এর সমান কি হইব, ছিল মাইনাস সমান দেখিব প্লাস আর কি, এর সমান কত ধরছিলাম আমরা 2 পাওয়ার x ইজ ইকুয়াল টু এ ধরছিলাম, এটা বসাই দিচ্ছি। এখন একটা জিনিস দেখো, এখানে কিন্তু এই বৃত্তিও সেম নাই, পাওয়ার সেম নাই, এখন আমরা কি করব, বৃত্তি পাওয়ার সেম না থাকলে আমরা একটা লক্ষ্যসূচক একটা নিয়ম করছিলাম, নিয়ম কোনটা আর কি, যে কোনো কিছুর পাওয়ার 0 বলতে কিনা 1, যে কোনো কিছুর পাওয়ার 0 বলতে 1। তো তো এই তুলনা অনুযায়ী আমরা যেহেতু এখানে 2 আছে, 2 এর পাওয়ার আমরা 0 দিতে পারি, এইখানে 2x ইজ ইকুয়াল টু 2 এর পাওয়ার 0 দিলে কিন্তু 1 আসে আর কি মান। তো আমরা কি বলবো, বৃত্তি বাদ x ইজ ইকুয়াল টু 0, অতএব নির্ণয় মান, অতএব নির্ণয়ে মান x ইজ ইকুয়াল টু 1 আর 0।
আনস। তার মানে এক্স এর মান আছে দুইটাই, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পারছো?